হ্যাঁ, রোমান ফারসি সিন্দি রহমতুল্লাহ আলাই উনি বাহিরে থেকে ঘরের বাহিরে থেকে ঘরের ভিতরে যে কুরআন শরীফ তেলাওয়াত করতেন, কিতাব শরীফ তেলাওয়াত করতেন, শূন্য শূন্য উনি হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে উনি তো আর ভিতরে গেছেন না, ভিতরে যা দেখছেন না, উনি কি করতেন দরজার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শূন্য শূন্য উনি হাফেজ। উনি অনেক বড় হাফেজ। তাইলে হাফেজ হওয়ার পরে উনি কামায় বেলা অর্জন করতে করতে উনি বলতেছে যে এত কিছু করার পরে রাসূলুল্লাহর মহব্বত আশিকে আনার পরে আমি আমার রাসূলকে দেখতে পারি না, তা আমার জীবন এটা রাখবো না। এটা কিন্তু গোপন সত্য কথা, ডায়েরি। আমি রসুলকে যদি না দেখতে পারি তা আমার জীবনটাকে দরকার নাই, এটা গোপন। কারণ আমার রসুলকে প্রকাশ করে নাই। আর রসুলুল্লাহকে দেখলে তাহলে আমি জান্নাতের আশা করতে পারবো। রসুলুল্লাহকে যখন আমার দিদার নসিব না হবে, আমি রসুলুল্লাহ আশা আমি করতে পারি না, জান্নাতের আশা করতে পারি না। রসুলুল্লাহ দিদারও নাই, তো জান্নাতের আশা করবো কিভাবে? আমি আশা করলাম কিভাবে? আমি তো আশেক না, যদি আশেক হইতাম তাহলে রসুলের সাথে দেখা হইতো। এখন উনি করছে কি সিদ্ধান্ত নিতে, এত কিছু চেষ্টা করার পরে আমি আত্মহত্যা করবো, নদীতে জাপ দিয়া, পানির মধ্যে জাপ দিয়ে আত্মহত্যা করবো, মারা যাইব। তা আমি রসুলকে দেখতে পারি নাই, তা আমার জীবন রাখে দরকার নাই, আমি থাকবো না দুনিয়াতে। উনি কি করলেন, সোজা দৌড় দিলেন নদীর দিকে কাছাকাছি যাওয়ার মধ্যেই কাছাকাছি যাওয়ার সাথে সাথেই আল্লাহ রসুল সামনে এসে দাঁড়া। ফারুকি সিন্দি রহমতুল্লাহ, রোমান সিন্দি রহমতুল্লাহ, রোমান সিন্দি রহমতুল্লাহ, তুমি কি হয়েছে তোমার? তুমি এইভাবে এত বেগে নদীর দিকে যাইতেছে, কারণ কি? আপনি আমাকে ছাড়েন, আমি রসুলকে আমি দেখতে পারি নাই। যে রসুলুল্লাহর জন্য আমি এত পাগল, এত দেওয়ানা, আমি রসুলকে দেখতে পারি না, আমার জীবন রাখবো না। বলতেছে শোনো, তুমি চোখ খুলো, আমি রসুল। আপনি রসুল? চোখ খুলে দেখে আসলে এমন সুন্দর কাজালি নুরানি চেহারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছে যে তুমি তো আমাকে দেখছো, তো এখন আল্লাহ আমাকে ছাড়ো, আমি যাই। ও না, আপনাকে ছাড়বো না। তাহলে কি? আপনি আমাকে কথা দেন যে কি, যে আমি যে সময় মনে চাই এই সময় আপনি আমাকে দেখা দিবেন। হ্যাঁ, যে সময় মনে চায়। বলতেছে হ্যাঁ ঠিক আছে, তোমাকে মাসে একবার অথবা বছর একবার। না না না, হইতো না। তাহলে কি হইলে তুমি খুশি? বলতে আমি চক্ষু বন্ধ করলাম, আবার চক্ষু খুললাম, এই সময়ে আমি আপনাকে দেখতে চাই। ঠিক আছে, তোমাকে কথা দিলাম, তুমি যখনই অনুভব করবা, যখনই তুমি মনে চাইবো, আবেগ আসবো, তখনই আমাকে দেখতে পাবা। তাহলে এটা কিসের মাধ্যমে হয়েছে? যখন আপনার আমার অন্তরের যখন মহাব্বত জাগবে, এখন আমার রসুলকে পাইতেছি না, আমার একটা আবেগ আছে, তখনই আল্লাহ রসুল এখন তো সাক্ষাৎ না দিতে পারে, পাগলের থামাইতেই হোক। পাগল যে সিদ্ধান্ত নিছে, তো আমার যদি না দেখতে পারে সে মারা যাইব, তাহলে পাগলে থামাই দেবো না। রসুল্লাহ তখন আসায় হাজির হইলেন, এটা আমি নবী। কি হইলো? সে কি হইলো? সাক্ষী ভাই, জান্নাতে একটা সাক্ষী ভাই অর্জন করলো। এখান থেকে জান্নাতে সাক্ষী ভাই অর্জন করলো, সে জান্নাত পাইছে, তাকে বলা হয়েছে জান্নাত। রসুলকে দিদা যেহেতু নসিব হয়েছে, চক্ষু বন্ধ করবো, আবার খুললেই দেখতে পারবো, তাহলে কি হইলো? বিশ্বাস হলো না? আল্লাহ তো সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা তোমরা 10-এর মধ্যে 10 পয়েন্ট পাইতে হইব, কারণ 1 পয়েন্ট কম থাকে তোমরা জান্নাতে আশা করতে পারবা না। যে কারণ রাসূলুল্লাহ, কারণ কি? যা আমাকে তোমরা সামনে দেখতেছো, উপস্থিত আমার সামনে কাছাকাছি, তোমরা আমার লেবাস, তাই চলো, যা কিছু তোমরা এটা দেখিয়া তোমরা শিখতেছো, তাই না? আমার আদর্শ, আমার ফুল ফুটানো সুন্নত গুলা তোমাদের মধ্যে যদি না থাকে, একটা কম থাকে, তাহলে তো আমার পরিপূর্ণ তোমরা হইতে পারো নাই, আর তোমরা জান্নাতের আশা করতে পারো। আর আল্লাহ রাসূল বলে গেছেন যে যা আহলে জাহিলিয়াতের যুগ, এই যুগে যদি আমার উম্মতেরা আমাকে দেখলো না, শুধু শুনছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শুনে চোখে পানি আনবো, কাঁদবো, অথবা একটা সুন্নতির 10টার মধ্যে একটাও যদি সে পালন করে, সেও জান্নাত। সেও কি জান্নাতি? সেও জান্নাতি। আল্লাহ তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একটা সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা 100 গলা কাটা উজির, 100 গলা কাটা শহীদের উজির সব তার আমলনামায় দান করে আল্লাহ তাআলা। তাইলে আল্লাহ রাসূল যে বলছেন যে আমাকে উপস্থিত দেখতেছো, একটা কমেন্ট হচ্ছে, তাহলে কত অর্জন কামাই করছে ওনারা? এই অর্জনটা কিসের মধ্যে আসে? এটা আপনার
যখন আপনি গোপনী যে বাতিনি এটা এলেমটা আপনি করতে 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 তখন একটা লোক যখন সে নামাজ পড়তে মসজিদে যাওয়া করতে 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 সে নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে এবং সে আল্লাহ কুলি হয়ে এই কুলার মধ্যে বুঝলেন নামাজ পড়তে 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 হচ্ছে সে আল্লাহ হইতে হইতে সে আল্লাহ কুলি হয়ে যায় তাহলে নামাজ আল্লাহর হুকুম আর রসুলকে মহাব্বত করো এইটাও আল্লাহর হুকুম এটা কিন্তু সাধারণ যেত না আল্লাহ হাবিব যদি দুনিয়ার মানুষকে জানায় দেন যদি আমাকে পাইতে চায় আমাকে চিনতে চায় আমাকে রাজি খুশি করতে চায় তাহলে যেন আমার হাবিবকে তারা মহাব্বত করে আমার হাবিবকে অনুসরণ করে কুলিং কুনতুম তাহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম ওয়া যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম এটা আল্লাহ জানাইছেন আল্লাহ হাবিব দুনিয়া মানুষে জানাই দেন যে আমাকে অনুকরণ করতে চায় তারা যেন আমার হাবিবের মাধ্যমে করে তাহলে আমি আল্লাহ বাতিনি আপনার ভিতরের যে বিষয়টা এটাই তো বুঝাইতেছে কেউ মোটা টাকা আছে সুন্দর আছে না কার পোশাক কিরকম এটা আল্লাহ তারা দেখতে রাজি না এই টাকা পয়সার মালিক জনসম্পদের মালিক এটা আল্লাহ দেখতে আল্লাহ দেখবো অন্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ভিতরেরটা নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরা যখন ইহুদি নাস্তিকরা এই যে ইহুদি নাস্তিকা কয় টাকা পাথরে চাপা দিয়া বেলালের জিবরা কেটে দিছে জিবরা আগা এই শুনতাছেন আমার ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরা কেটে দিছে বেলাল যখন আযান দেয় তখন আযান কষ্ট হয় না জিবরা কাটা আযান কষ্ট হইতো না তখন অধিকাংশ সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যে কি যে আপনার বেলাল সাহাবীকে চেঞ্জ করে দেন কারণ বেলালের আযান কষ্ট হয় না শুনতে ভালো লাগে না তাই ওনার পরিবর্তে না আরেকজন ওনার স্থানের মধ্যে আরেকজন আইনা বসান আরেকজন দিয়া দেন তখন আল্লাহ রাসূল ফোন করলেন যে দিন কি করা যায় কারণ আল্লাহ রাসূলের কাছে যখন উঠি আসতেন তখন তো আল্লাহ রাসূল বলতেন তার আগে তো আগে বলতেন না তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমার কাছে উহি আসলো আমাকে জানায়া দিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পারলাম যে বেলালের আযানটা আল্লাহ রাসূল আল্লাহর আরশে আজিমে পৌঁছে আল্লাহর আরশে আজিমে পৌঁছে বেলালকে চেঞ্জ করা যাবে না বেলাল যখন ফজরের নামাজে আযান দিতেন আল্লাহ রাসূল আযান শুনে আইসা বাড়ি থেকে আইসা মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করতেন জামাতে নামাজ পড়াইতেন বেলালের আযান শুনে বুঝছেন কিন্তু বেলালের পরিবর্তন একদিন একজন আযান দিয়ে দিছিল আযান দেওয়ার পরে আসেন আল্লাহ রাসূল আসেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া হাবিবুল্লাহ আযান মসজিদের নবীতে আযান হয়েছে আপনি কি শুনেন নাই হ্যাঁ আমি শুনছি অনেক সুন্দর আযান হয়েছে কত অনেক সুন্দর আযান হয়েছে কিন্তু এই আযান যে আল্লাহর আরশে আজিমে পৌঁছে নাই এই জন্য তো আমি আসি নাই মানুষ স্থির হয়ে গেছে কি রাত খোয়াইতেছে না রাত খোয়াচ্ছে না অথচ আযান হয়ে গেছে মুসলিম আযান বেশি আমি কই কিসের মাধ্যমে একটা ছাড়ে আরেকটা আছে না এটা আপনি কিন্তু বাতিনি বুঝাইতেছেন নাকি বাতিনি না আযানের বিষয় জানাইছেন আমি আযানের বিষয় জানতে চাই আচ্ছা শর্টে বলেন আপনি অনেক লং টাইম করেন শেষ করে দেই শেষ করে দেই এখন এটা কে লাগা যে আমার বেলাল যখন আযান দেয় নাই এই আযান আরশে আজিমে পৌঁছে নাই আল্লাহর আরশ আজিমে পৌঁছে নাই এই জন্য বেলালকে বলো আযান দেওয়ার জন্য বেলাল যদি আযান দেয় তখন আমি আইসা নামাজ আদায় করি আচ্ছা এখন সংক্ষিপ্ত আছে তাহলে বেলাল হ্যাঁ রোমান ফারসি সিন্দি রহমতুল্লাহ আলাইহি এটি কিভাবে কিসের মাধ্যমে জ্ঞান অর্জন করছে এই যে বাতিনি একটা জাহেরি এটা কি জানো জাহেরিটা বলতে হবে না বললে হবে না কারণ জাহির হইলো আমি দেখতেছি কথাটা বুঝছেন আপনি বলতেছেন আমি শুনতেছি কানে এটা জাহির একটা জাহির বলতে এখানে একটা পড়া আছে এই পড়াটা আমি আপনাকে পড়াইলাম অথবা আপনি আমাকে পড়াইলেন এটা দুই জনের মাধ্যমে এটা শিক্ষা হইলো প্রকাশ পাইলো এবং আমার ভুল ত্রুটিটা সংশোধন হইলো আমার ভুল ত্রুটিটা কি হলো সংশোধন হইলো সংশোধন ওয়ারা এবং আপনি পড়লেন আমি শুনলাম এটা হলো জাহির আর যে গোপন যে রাতে নিশি অন্ধকার রজনীতে সমস্ত মানুষগুলি ঘুমায় যাচ্ছে না আপনারা বুঝলেন
সমস্ত মানুষ ঘুমাই যেত না, আল্লাহ চতুর্থ আসবে না, একবার নিচের আসে, চলে আসে আল্লাহ। আসা বলে, হে বান্দা বান্দিরা কে আছো, আমার কাছে যে যেটা চাও আমি আল্লাহ সেটাই দিতে রাজি। এই যে দেখেন গোপন কাকে বলে। আপনি যখন রাতের অন্ধকার গভীর রজনীতে উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ওইটা মুরাকাবা করলেন, চোখের পানিগুলা ছাড়লেন, দুনিয়ার কেউ শুনতেছে এটা? এটা খবর জানে কে? আল্লাহ। আল্লাহ জানে না? আল্লাহ জানতেছে। বান্দা তুমি এই যে আমার কাছে কাইন্দে চাইতেছো, আজকে তুমিও যদি ইচ্ছা করতা আরামের বিছানা, আরামের বিবি ঘুমায় রয়েছি, তুমিও থাকতে পারতা বিছানা, কিন্তু বিছানা থেকে সরে আইসা তুমি উজু করে নামাজ আদায় করে আমার কাছে কান্দতেছো, করতেছো, আমাকে চাইতেছো, আমি আল্লাহ তোমাকে দিতে পারবো। তুমি কি উলি হইতে চাও, আমি আল্লাহ উলি বানাই। এই যে বাতিনি দেখেন, তাহলে বাতিনিটা কত দাম? আল্লাহ বলতেছে দুনিয়ার কেউ জানতেছে এটা? এটা গোপন। এটা কিন্তু গোপন না গো, তুইও জানতে। এই জন্য আমি বলছি গভীর ও নিবিড় গোপন যে মহব্বতের খবর। ইয়াসারের নামাজ কয় রাকাত করেন? এছাড়া তো নামাজ আছে। আপনি ইয়াসারের নামাজ কয় রাকাত করেন? এশারের নামাজ করি সুন্নত আছে 4 রাকাত। সুন্নত তুমি পড়ো, আল্লাহ রাসূলের সুন্নতটা আগে। সুন্নত 4 রাকাত আছে, মোট এই রাকাত কত ইয়াসারের? 17 রাকাত। 17 রাকাত করেন কয় রাকাত? 17 রাকাতই পড়ন লাগে। আমি তো 4 রাকাত 8 রাকাত এর বেশি হয় না, সময় হয় না। আপনি কি 9 রাকাত পড়েন? ওরকম হয়, 9 রাকাত হয়। আচ্ছা, 9 অনেক সময় হয়। 9 রাকাত হইলো কি একটা আছে সুন্নত, এটা আছে সুন্নতের মুক্কাদা। হ্যাঁ, এখন মনে করেন আসরের নামাজ আছে 8 রাকাত, এর মধ্যে আমরা পড়ি কি 4 রাকাত। এটাই বেশি, 4 রাকাত উনি যে তাহাজ্জুদ নামাজটা কি করতেছে, এটা বাতিনি, গোপন গোপন গোপন। আচ্ছা, তা আমরা জানি আসরের নামাজ 17 রাকাত, আমি পড়তাছি 9 রাকাত। আমি যদি এই বাদ বাকিটি পড়ি আমার সব হইব, না পড়লে আমার গুনাহ নাই, আমি সবের অধিকার। কিন্তু আল্লাহ যেটা হুকুম করছে এটা না পড়লে আমার গুনাহ হইব, তাই আমি এটা পড়তাছি। যখন আমি আওয়াবিন করি, ইশা করি, তাহাজ্জুদ করি, যা করি এটা আমার দিদার লাভের জন্য করতেছি, আমি আল্লাহরে রাজি খুশি করানি লেগে করতেছি। এটা তো এক আল্লাহর আদেশ, মানে আমি পারছি না, করছি না, আমি ওয়াক্তটা করছি, শোনো, এর থেকে আল্লাহ আমার গুনাহ লিখবো? শোনো, এশারের নামাজ হ্যাঁ, এটা গুনাহ লেখার তো সুযোগ। এশারের নামাজ যা বলে আছে নাই। এটা তাহাজ্জুদের সাথে মিল না। তাহাজ্জুদের নামাজ যা আলাদা। তাহাজ্জুদের নামাজ আলাদা, আমি পড়ি না। শোনো, তাহাজ্জুদের নামাজ যা আলাদা, তাহাজ্জুদের নামাজের পর হইছে ফজরের নামাজ। ফজরের নামাজ আমি পড়ি তাহলে না। তুমি যখন কিন্তু তাহাজ্জুদের জন্য এশারের ফরজ নামাজ করা হয় পড়বা, নাই। হ্যাঁ, খরচ করা হয় নাই, সুন্নত না, এটা নফল একটা ইবাদত। ভাইজানের প্রশ্ন, নফল একটা ইবাদত, ঠিক হ্যাঁ, আছে। তো এটা না করলে এটা- সমস্যা নাই। এটা 2-4 রাকাত, মানে 2 দাবি। আদায় করে 4 রাকাত তুমি নামাজ আদায় করলা। এটা হলো কি তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ। এটা তো রাতের 3:30 তাহাজ্জুদের নিয়তটা কেমনে বানতে হয়? আমার কথাটা শেষ করে শুনে দাও। এই তাহাজ্জুদের নামাজ যা যখন তুমি এটা কুরজুমা পড়তে হইব, এটা টাইম দেওয়া আছে। এটা হইলো 3:30 রাতে, 3:30 গভীর, গভীর রাত্রে আছে, এটা তো অত্যন্ত বুঝি। গভীর রাত্র 3:30 যখন বাজে না। আমি যদি দিনের খরচ তো অফ করে ওইটা পড়ি, তাহলে কেমন হইব? না আমি না না না, এটা তো আসরের নামাজ, জোহরের নামাজ পড়লাম না, অথচ আমি না, এটা তো আমরা ফরজ আদায় করতেই হবে। ফরজ আদায় করিয়া এরপরে আপনার এই যে তাহাজ্জুদের নামাজটা, তাহাজ্জুদের নামাজটা এটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। গুরুত্বপূর্ণ কারণ নামাজ, আল্লাহর ওলি যারা হতে কিন্তু চায়, খরচের মতো না, না এটা তো নফল, নফল। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ। এটা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে যে এটা একটা গুরুত্ব। মানে যখন আপনি তাহাজ্জুদের নামাজটা পড়লেন না, তাহাজ্জুদের নামাজ কিন্তু পড়তেই হবে। যদি আপনার ওলি হইতে চান, খাস খাস ইমানদার হইতে চান, আল্লাহর কাছে। তাইলে এই নামাজ পড়তেই হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ভাইজান। মানে এই যে তাহাজ্জুদের নামাজটা যে এটা পড়িয়া তখন আপনি মুরাকাবায় বসলেন। মুরাকাবা এটা কিসের মুরাকাবা? মুরাকাবা কি? এটা আপনি কিসের মুরাকাবা? এটা মুরাকাবা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্য। আল্লাহ এবং আল্লাহ রসুলের মানে উদ্দেশ্য। ধ্যানে বসা যায়। হ্যাঁ, ধ্যানে বসা। মানে আমি যে এটা কি তাহাজ্জুদ পড়ে না ফজরের নামাজ পড়ে? না না তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে। তাহাজ্জুদের পরে আর কি। হ্যাঁ। এই ভাই বলছে, আমি এটা জানি না। এটা শুনে আমাদের শুনে, তাহলে এটা কিভাবে করতে হবে মুরাকাবাটা? মুরাকাবাটা কিভাবে কোন সময় করতে হবে? সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করেন, সময় বেশি থাকতে যায়, কিন্তু আজকে কথার জবাব দিতে হবে মামা না, আপনার। দিব দিব দিব, জবাব দিব না কেন? আমাদের বুঝতে হতে শর্ট করেন, ও বলবে তো। এখন এই যে 3:30 মধ্যে পড়তে হয়, আলাদা গুরুত্ব দিচ্ছে। এটা কেন দিচ্ছে? যে তুমি যদি অলি হতে চাও তাহলে গভীর রাত্রে উঠো। গভীর রাত্রে উঠা 2-4 রাকাত নামাজ আদায় করো, নফল নামাজ। ওইটা এরপরে তুমি কান্দ কুড়ো,
কান্দ করো মানে আমি যে একা একা দুনিয়া থেকে ছাইরা কবর বাকি হয়ে যাবো খেলা ওই চলো ওই যা না বাবু দুষ্টামি করতো হ্যাঁ তাহলে এই যে ধ্যান খেলটা দেখেন জাহিরি করলে কিন্তু ধ্যান খেলটা আয় না কিন্তু বাতিনি গেলে ধ্যান খেলটা আয় আরামের বিছানা সাথী আছে না গো অন্ধকার কবরের সাথে তোমার খেলা তোমার দুনিয়ার যত সাথী আছে সব তোমার লাভের সাথী স্বার্থ সাথী অর্থ সম্পদের সাথী টাকা পয়সার সাথী ডুবের সাথী কিন্তু আসল সাথী পাইবা না আসল সাথী আল্লাহকে বানাও আল্লাহ বলছে হুয়া মাকুম আইনা মাকুম বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথী আল্লাহ হাসরের সাথী কবরের সাথী মিজানের সাথী ফুলচিরাতের সাথী জান্নাতের সাথী সমস্ত জায়গায় আমার আল্লাহ সাথী তো আল্লাহকে সাথী বানাইতে হইলে গভীর রাত্রে উঠো বুঝছে আল্লাহ কাছে চাও কান্দ কুটো আল্লাহ বলছে এই যে এইভাবে আর আল্লাহ রসুলকে মহাব্বত করো মানে এই যে আল্লাহ রসুলকে মহাব্বত করা মানে এমনি মহাব্বত করো যে জান প্রাণের চাইতে বেশি আল্লাহ আবিরকে মহাব্বত করি আমার শরীর কাইটটা দেব কুরবানি দিয়ে দেব আমার রসুলকে যদি কেউ আঘাত দিয়া কথা বলে আমি এটা প্রতিটি দিয়ে থাকবো আমার রসুলের উপর আঘাত করবো আমার ইমানি দায়িত্ব এটা ইমানে গুরুত্বপূর্ণ কতটুকু দেওয়া আল্লাহ রসুল বলেন আমার উম্মত এত সুখে শান্তিতে থাকিয়া আজকে আমার উপরে একটা কথা বলছে অপর একজনে তারপরে আমার এই উম্মত সাথে রাজি না আমাকে এত মহব্বত জানতে রাখছি আল্লাহ রসুল বলে বান্দা আমি তোমাকে তোমার মৃত্যুর 1 মিনিট আগে হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো দুনিয়া কারণ আমার বান্দাকে সাক্ষাৎ করিয়া সন্তানা দিয়া আমি কবরে আনবো এই কবর থেকে আমি আমার এই উম্মতকে জান্নাত নিয়ে দেবো জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবো রসুল সঙ্গে হইয়া বুঝছে বাবু এটা কি জানো গোপন এটি পাইবা এই কথা এটি পাইবা তাহাজ্জুদ পড়তে হইব এবং মরাকাবায় বসতে হইব হ্যাঁ পাইতে এটি বুঝছেন কোন জায়গায় বাবু ইয়াসিন সূরা পড়তে পারেন পড়তে পারি সব জায়গায় পড়ুন দেবো করছে না না সব জায়গায় না ইয়াসিন সূরা কি আপনি জানেন পুরাটা সাত মুভিন সুবাদে তো নাই জানি বম্বে জানি সে তো আমরা আরবিতে তো ভালোই পড়তারেন যদি ইয়াসিন সূরা জানেন আরবি কি পড়তেন এই আমপাড়া পুরাটা পড়তেন সূরা কি পড়তেন জানোটা না আচ্ছা এই যে আরেকটু কথা আমি কই মধ্যে কই দেখো মরে কও আবু জাহেল সবাই রে মক্কার সবাই রে আবু জাহেল ঘোষণা দিতে যে মহাপন্থের সাথে যদি কেউ দেখা করো সাক্ষাৎ করো মুখের সাথে মুখ মিলাও হাতের সাথে হাত মিলাও তোমাদের কঠিন বিচার হবে এমনকি তোমাদের এই বিচারে তোমরা মৃত্যুবরণ করতে হইতেও পারে মৃত্যু হইতেও পারে এই সতর্ক দিয়ে দিল আবু জাহেলের ঘটনা জানি না এটা জানো না সব জানো ঠিক আছে এটা জানো আমি যদি জানো না পরে এই ঘটনা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ আদায় করে যে রাস্তা দিয়ে হাঁটতে আইতেছে না আবু জাহেলের ছেলে আবু জাহেলের বড় ছেলে এই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে সকালবেলা তখন আল্লাহ রসুলকে দেখিয়া মন আর মানাইছে না পারলো না দূরে থাকতো গায়েরা হাতের সাথে হাত মিলাইয়া তোমার মুসাহা করলো মুসাহা কি বুঝতো তো হ্যাঁ বুকের সাথে বুক মিলাইলো বুকের সাথে বুক মিলাইলে এই খবর পাই দেখছে গেলা জানেননি কিছু কিছু ইহুদিরা আছে না সকালবেলা উঠে যায় একটু হাঁটাহুটি করে বা গরুর লাগে 2 লাখ গাছ টাছ কাটে লোক দেখতে দেখা আবু জাহেল লাগা তাই না খবর পৌঁছায় দিচ্ছে হ্যাঁ আপনি বিচার করলেন আপনি নিজেই আপনি কার্যক্রম করলেন আজকে আপনার ছেলে তো রসুল মোহাম্মদের সাথে বুক মিলাইছে এখন কি করবেন বিচার করবেন হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে উপযুক্ত বিচার হইবে আবু জাহেলের ছেলে রাখ দিছে তুমি এইদিকে আসো আইসে তুমি কি এরকম ঘটনা করছো মোহাম্মদের সাথে মোহাম্মদ করছো এবার বুক মিলাইছো জি এই যদি সত্যি বললে তাকে কি করো তাকে জবই দিয়ে দাও জবই দিয়ে দিছে জবই দেওয়ার পরে ওই যে তার লাশটা জঙ্গলে ফেলাই দাও জঙ্গলে ফেলাই দিলে তার আবু জাহেলের কথা হইলো যে এনে তো এই পশু পাখি থাকে জীবজন্তু থাকে শেয়াল বাঘ থাকে বুঝেন না এরা খায় আলবো বেশ অনেকদিন পরে খবর আইছে যে আবু জাহেলের ছেলেরে যে জব করে লাশটা নিয়ে জঙ্গলে ফেলাইছে এই জঙ্গলে কোনো জীবজন্তু আবু জাহেলের ছেলেরে এই যে আবু জাহেলে তো ইয়া করলো বিচার কার্যক্রম করলো ওখানে এই লাশ কিছুই খায় নাই রসুলকে মহাব্বত করে যারা তাদের লাশ কথা থাকবে খাইছে না এটা হাদিসে আইছে
এখন এই খাইছে না, খবর আইছে যে আপনার ছেলে রাজ্যে ফালাই রাখছিলাম, এইভাবেই বেড়ে দিয়েছে, কিছু তো খাই নাই। কয়েক কাম করো, সাগরে ফালাই দেন, সাগরে ফালাইছে, অনেকদিন পরে খবর আইছে সাগরে যেমনি ফালাইছি এমনি বেড়ে দিছে, কিছুই খায় না। কুমির আছে, মনে করেন যে আরো বড় বড় কত জীবজন্তু আছে না সাগরের মধ্যেও তো আছে, আল্লাহ তাআলা রাখছে না, কিছুই খায় না। কথা তুললা আগুন দিয়ে ফুরাই দাও, আগুন দিয়া, তা আগুন দিয়া ফুরাই যখন দিছে তখন আওয়াজ আইছে যে তুমি আমাকে যতই জ্বালাও যতই পুরাও তবুও তোমার আশেক বানাও, তোমার রাসূলুল্লাহর আশেকে আওলাদার বানাও। এখান থেকে শোনা আওয়াজ আছে, শুনতেছে যে যতই জ্বালাও যতই পুরাও তবুও তোমার হাবিবের আশেক বানাও। তাইলে বোঝা গেল যে রাসূলুল্লাহর প্রেমে যারা জীবন দেয় তারাও জান্নাতি। সাধারণ কথা না, রসুল যে রসুলকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না। এগুলো আমি সবই জানি। এমন দেওয়াই যে তোমার জীবনের কিডনি দিই আজকে মুট করলো, তুমি মুড়ি কিডনি দিই জায়গা থাকলে আজকে মাসে মাসে থাকা লাগে না। হ্যাঁ, হীরা মুক্তা সোনা দানা কোটি কোটি, সুবহানাল্লাহ, 7 লাখ টাকা বেচছে। আল্লাহ রাসূলের হাদিস তুমি যদি বর্ণনা করো অনেক জায়গা 25 লাখ টাকা দেয়। তখন এই আবু জাহেল তো প্রধান ছিলেন, আবু জাহেল এই মক্কার বড় বড় শিল্পীরা, তোমরা কি মুহাম্মদের কাছে লাগামো ব্যস্ত আছে, মানে মামলা করলে আর কি বলা হইলো, মুক্তা সোনা দানা জমা করে রাখছো, তোমাদের হীরা মুক্তা সোনা দানা দেয়া দিছে, কিছু করার নেই। কেউ আর বলে না। এটা নিবেন না, এটা আমার ভাই একটা পান দেন, দুজনে মিলে হ্যাঁ, তো আমরা তো নিয়ে যাই তাহলে পাইছি দেই না, তো পাইছি তাহলে দেখো কত দিল, এটা কি ব্যাপার আছে জানো, গভীর মহাব্বত হাতি নিগম এটা আল্লাহ রাসূল কোনো মাদ্রাসা, কোনো মাদ্রাসা আল্লাহ রাসূল কিভাবে লেখাপড়া করছে? মক্কা লোকেরা বলছে মোহাম্মদ পাগল ছিল, মূর্খ, নিজের নাম নাই লেখা, মোহাম্মদ পাগল না, আল্লাহ কিসের মাধ্যমে দিতেছে? গাড়ি ধরে রাখা নাই কেমবে। ও ওইটা না, না এটা ঢুকাই দিছে আলেমরা, আল্লাহ রাসূলের সিনা মুবারকে আলেম ঢুকাই দিছে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মুবারক আর আমার রাসূলের সিনা মুবারক এক হইলেন। ওই সাইড দিয়ে সাদা কাগজ যদি কম্পিউটারে দিয়ে চাপ দাও, সাদা কাগজ দিয়ে টানে, আচ্ছা বন্ধ থেকে আয় না, এটা বোঝা থাকে না। আমার রাসূল এলেমের শহরে কিছু না হয়ে গেছে, এলেমের শহর। এটা কি বাতিনি? হ্যাঁ, এটা বাতিনি। কিভাবে হয়েছে, কিভাবে অর্জন করছে এটা জানছি। এটা অর্জনটা এইভাবে হয়েছে, আল্লাহ তাআলা বলতে যদি তুমি আমার হইতে চাও, আমি তোমার এমন এলেম দান করবো, এটা গোপনীয় এলেম, বাতিনি এলেম। এই এলেম তুমি কোনো মাদ্রাসা ইউনিভার্সিটি কোনো কিছু শিক্ষা এমন এলেম দান করবে, এই এলেম আল্লাহর ওলি হয়ে যাবে। কোনটা মানে পরিবর্তন আসবে, এটা ফাঁকা দ্বারা এগুলা 7 লাখ স্যার। হ্যাঁ 5 টাকা তো এটা তাহলে কাইটা দিবেন। তুমি নিজে পরিবর্তন হও, নিজে চিনো যা আমি যে মুসলমানের ঘর জন্মকর্ম হইলাম নিলাম, আমি ভাইজানে তো আলাপ করতে এটা শুনতেছি, দুনিয়াতে আসলাম, জাহিরি বাতিনি দুনিয়াতে আসলাম ভাইজান, দুনিয়াতে আসলাম, তাহলে আমার কি করার উচিত আর আমি কি করতেছি? এই করলে তো এই চিন্তাটা করলে কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি তোমাকে পরিবর্তন করে আনতে পারো, তোমাকে তুমি চিনতে পারো, তাহলে আমাকে চিনতে তোমার সহজ। আমাদের নবীজি চুরি করবেন কি করতো, যে হুজুর যাই কম, হ্যাঁ, হুজুরের মানে চুরি প্রমাণ করতো, তবে দুনিয়া দেখছেন অন্যরকম হইতো। হ্যাঁ, হ্যাঁ, আহা ভুল করিবেন না না